গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 6.2 ছয় দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বললো? একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথার মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে। যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে ওই সমবায় সমিতি কত কুইন্টাল মাছ উৎপাদন করবে। মানে বর্তমান দেওয়া আছে, ভবিষ্যৎ জানতে চাইল। তাই লিখি, বর্তমান মাছ উৎপাদন করে, বর্তমানে মাছ উৎপাদন করে পি সমান সমান 400 কুইন্টাল। বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার আর সমান সমান 10%। সময় কত? সময় টি সমান সমান 3 বছর। 3 বছর পর মাছ উৎপাদন হবে, তাকে এই দিয়ে প্রকাশ করি, সমান সমান কত সেটা বের করতে হবে। তাহলে কি দেওয়া? বর্তমান উৎপাদিত মাছের পরিমাণ দেওয়া 400 কুইন্টাল, বৃদ্ধির হার দেওয়া 10%, সময় দেওয়া 3 বছর। 3 বছর পর মাছ কত উৎপাদন হবে সেটা বের করতে হবে, মানে এর মান বের করতে হবে। তাহলে সূত্র লিখি। আমরা জানি E সমান সমান P ইন্টু 1 প্লাস R বাই 100 মাথার উপরে T। তাহলে E সমান সমান P মানে কত? P মানে হচ্ছে 400 কুইন্টাল। 400 1 প্লাস R এর মান কত? 10, নিচে কত? 100, মাথার উপরে T কত? 3 বছর। তাহলে E সমান সমান 400, 100 সঙ্গে 10 কি হবে? গুণ হবে। তাহলে 110 বাই 100 কবার হবে? সময় 3 বছর, তাহলে 3 বার হবে। 3 বার হলো। 1 0 1 0 1 0 1 0, এই 0 এই 0 কাটলো। 1 2 3 4। তাহলে এ সমান সমান কত থাকলো? 11 11 11 গুণিত 4। তাহলে 11 11 11 আর 4 গুণ করলে কত হবে? 5 3 2 4। আর নিচে কত থাকে? নিচে থাকে 10। তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কি? 1 ঘর পর দশমিক। 5 3 2 দশমিক 4 কুইন্টাল। এটাই উত্তর। মানে 3 বছর পর 532.4 কুইন্টাল মাছ উৎপাদন হবে। চলো 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কটা কি বললো? 7 নম্বর অঙ্কটা বললো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে কত উচ্চতা ছিল? মানে বর্তমান দেওয়া আছে, অতীত জানতে চেয়েছে। তাহলে কি লিখব? 7 নম্বর অঙ্ক, গাছটির বর্তমান উচ্চতা ই সমান সমান কত? 28.8 মিটার। ঠিক আছে। তারপর কি? বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার আর সমান সমান 20%। সময় কত? সময় টি সমান সমান 2 বছর। 2 বছর আগে গাছটির উচ্চতা
ছিল পি সমান সমান সেটা বের করতে হবে। তার মানে কি দেওয়া, বর্তমান দেওয়া, অতীত বের করতে বলেছে। তাহলে বর্তমানকে কি ধরবো এ আর অতীতকে কি পি। সূত্র লিখি, আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। এর মান দেওয়া কত 28.8 সমান সমান পি এর মান বের করতে হবে 1 প্লাস আর এর মান কত 20, নিচে কত 100, সময় কত 2 বছর, বা 28.8 সমান সমান পি ইন্টু 100 সঙ্গে 20 যোগ হবে কত হবে 120 বাই 100, কবার হবে দুবার 120 বাই 100, 0 0 0 0 কাটলো, বা পি সমান সমান কি লিখতে পারি 28.8। এবার দেখো পি এর সঙ্গে যে গুণ আকারে ছিল এই পাশে আসলে ভাগ, আর যে ভাগ আকারে ছিল সে হবে গুণ। তাহলে 10 গুণিত 10, নিচে কত 12 গুণিত 12, দশমিক তুলে দিই, দশমিক তুললে কি পাবো 10 পাবো, এই 10 আর এই 10 কাটলো, পি সমান সমান কি করতে হবে 228.8 নিচে কত 12 12 গুণ করলে 144, তাহলে 28 80কে 144 দিয়ে গুণ করলে 12 12 গুণ করলে কত হলো 144, তাহলে 28 80কে 144 দিয়ে ভাগ করলে কত পাবো হচ্ছে 20 মিটার। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল 20 মিটার, এটাই উত্তর। 8 নম্বর অঙ্ক কি বললো, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে বর্তমানে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা লিখি। মানে 3 বছর পূর্বে অতীত দেওয়া আছে কত, অতীতে বিল কত এসেছিল 4000, বর্তমান বিল কত সেটা বের করতে বলল। তাই লিখি 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল দিতে হয়েছিল পি সমান সমান কত টাকা 4000 টাকা। তাহলে 3 বছর পূর্বে কত ইলেকট্রিক বিল দিতে হয়েছিল 4000 টাকা। হ্রাসের হার, ইলেকট্রিক বিল হ্রাসের হার কত, হ্রাসের হার আর সমান সমান কত শতাংশ 5%। সময় কত, সময় টি সমান সমান 3 বছর। তাহলে বর্তমান ইলেকট্রিক বিল দিতে হবে ই সমান সমান কত বের করতে হবে। তাহলে কি দেওয়া অতীত দেওয়া, তাহলে অতীতকে কি ধরবো পি, আর বর্তমান বের করতে বললো বর্তমান কি ধরবো এ। তাহলে সূত্রে ফেলে দিই, আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 মাথার উপরে টি। মাইনাস কেন হলো, যে রাশির কথা বললো। তাহলে এ সমান সমান 4000 ইন্টু 1 মাইনাস আর এর মান কত 5, নিচে কত 100, সময় কত 3 বছর, এ সমান সমান 4000 গুণিত 100 থেকে 5 বাদ কত 95 বাই 100, 95 বাই 100 কবার হবে 3 বার হবে। কেন, সময় 3 বছর। 1 2 2 2 কাটলো, এই শূন্য কাটলো, এ সমান সমান কত হবে 4 গুণিত 95 গুণিত 95 গুণিত 95, গুণ করলে কত হবে, গুণ করলে হবে 34 29 500।
গুণ করে কত হলো 34 29 500 বাই নিচে কত 1 2 3টা শূন্য মানে 1000। তাহলে এ সমান সমান কি 3 ঘর পর দশমিক বা 1 শূন্য এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো 1 ঘর পর দশমিক 34 2 9.5 এত টাকা। এটাই উত্তর। তাহলে বর্তমানে কত টাকা বিল দিতে হবে? আচ্ছা দশমিকের পর 2 ঘর লিখতে হয়, একটা শূন্য দিলে ভালো লাগে দেখতে, দিয়ে দাও। তাহলে 3429 টাকা 50 পয়সা দিতে হবে। চলো এবারে দেখি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বললো? 9 নম্বর অঙ্ক বললো শোভনবাবুর ওজন 80 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য তিনি প্রতিনিয়ত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের আরম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? মানে বর্তমান ওজন দেওয়া আছে, 3 বছর পরে কত ওজন হবে সেটা বের করতে হবে। বর্তমান দেওয়া, ভবিষ্যৎ বের করতে হবে। 9 নম্বর অঙ্ক বর্তমান ওজন পি সমান সমান কত 80 কিলোগ্রাম। হ্রাসের হার কত? হ্রাসের হার আর সমান সমান 10%। সময় কত? সময় টি সমান সমান 3 বছর। ঠিক 3 বছর পর ওজন হবে, 3 বছর পর ওজন হবে এ সমান সমান কত বের করতে হবে। বর্তমান দেওয়া, ভবিষ্যৎ বের করতে হবে। তাহলে বর্তমানকে কি ধরতে হয় পি আর ভবিষ্যৎকে এ। সূত্র লিখে আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 মাথার উপরে টি। তাহলে এ সমান সমান পি মানে কত 80, 1 মাইনাস আর এর মান কত 10, নিচে কত 100, সময় কত 3 বছর। তাহলে এ সমান সমান 80 গুণিত 100 থেকে 10 বাদ কথায় 90, 90 বাই 100 কবার হবে 3 বার, 90 বাই 100। এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো। এ সমান সমান 9 9 9 আর 8 গুণ করতে হবে, 3টে 9 আর 8 গুণ করতে হবে। গুণ করলে কত হয়? গুণ করলে হয় 58 32। নিচে কত? নিচে হচ্ছে 100, এই শূন্য আর এই শূন্য। তাহলে ই সমান সমান দুটো শূন্য, তাহলে 2 ঘর পর দশমিক হবে 58.32 কিলোগ্রাম। তাহলে 3 বছর পর ওজন কত হবে? 3 বছর পর ওজন হবে 58.32 কিলোগ্রাম। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বললো? কোনো এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাহলে বর্তমান শিক্ষার্থী দেওয়া, 3 বছর পূর্বে মানে অতীতে কত ছিল সেটা জানতে চেয়েছে। তাহলে কি দেওয়া? বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেওয়া, 3 বছর পূর্বে কত ছিল সেটা বের করতে বলল। তাহলে 10 নম্বর অঙ্ক কি লিখব? বর্তমান শিক্ষার্থী সংখ্যা ই সমান সমান 3993 জন। বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার আর সমান সমান 10%। সময় কত? সময় টি সমান সমান 3 বছর। 3 বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা ছিল
পি সমান সমান কত বের করতে হবে, বর্তমান দেওয়া, অতীত বের করতে হবে। তাহলে বর্তমানকে কি ধরবো, এ, আর অতীতকে পি। আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1+r/100 মাথার উপরে টি। এর মান কত, 3993 সমান সমান পি ইন্টু 1+r এর মান কত, 10, নিচে কত 100, সময় কত 3। তাহলে 3993 সমান সমান পি ইন্টু 10, 100 সঙ্গে 10 যোগ করলে 110/100, 110/100, 110/100। এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো। পি সমান সমান 3993। পি এর সঙ্গে যারা যারা গুণ আছে এই পাশে আসলে ভাগ হবে, আর যারা ভাগ ছিল তারা গুণ হবে। তাহলে 10, 10 আর 10, 3টে 10 গুণ হবে, আর নিচে কি হবে 11 গুণিত 11 গুণিত 11। পি সমান সমান 3993, আর কটা শূন্য হবে সঙ্গে 1 2 3, নিচে 11 11 আর 11, 3টা 11 গুণ করলে কত হবে 13 31। পি সমান সমান একে দিয়ে একে ভাগ করলে কত হয় 3, আর কটা শূন্য 1 2 3, 1 2 3, তাহলে 3000 জন। এটাই উত্তর। তাই 3 বছর পূর্বে শিক্ষার্থী কত ছিল, 3000 জন। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি বললো, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমান ওই গ্রামে কৃষকের সংখ্যা কত? অতীতে কৃষকের সংখ্যা কত, 3000 জন। বর্তমান কৃষকের সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে অতীতকে কি ধরবো, পি, আর বর্তমানকে কি ধরবো, এ। তাই লিখি 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল পি সমান সমান কত, 3000 জন। হ্রাসের হার কত, রাসায়নিক সার ব্যবহারের হ্রাসের হার কত, হ্রাসের হার আর সমান সমান 20%। সময় টি সমান সমান কত বছর, 3 বছর। বর্তমান কৃষকের সংখ্যা ই সমান সমান কত সেটা বের করতে হবে। তাহলে সূত্র লিখি, আমরা জানি ই সমান সমান পি ইন্টু 1-r/100 মাথার উপরে টি। ই সমান সমান পি এর মান কত, 3000, 1 - r এর মান কত, 20, নিচে কত 100, সময় কত 3 বছর। ই সমান সমান 3000 গুণিত 100 থেকে 20 বাদ, তাহলে কত হয় 80, 80/100। কবার হবে, 3 বার হবে, 3 বার হলো। এই শূন্য এই শূন্য কাটলো, 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 এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তাহলে এ সমান সমান কি থাকলো, 8 8 8 আর 3 গুণ করতে হবে, 36 জন, 1536 জন। তাহলে বর্তমান কৃষকের সংখ্যা কত, 1536 জন। এটাই উত্তর। 12 নম্বর অঙ্ক।